চলুন আজকে একটা মজার প্রতিবেদন রাখি আপনাদের জন্য। ট্রেনে করে যদি আমরা কলকাতার দিকে যাই, বর্ধমান লাইন হয়ে অবশ্যই, অথবা কলকাতা থেকে বর্ধমান হয়ে মালদা বা এনজেপি রুটে আসি, তাহলে পরে আমরা তিনটি স্টেশন দেখতে পাবো। বর্ধমানের ঠিক আগে বা পরে ঝাপটের ঢাল, পিচকুড়ির ঢাল এবং নোয়াদার ঢাল। তো ট্রেনে করে যাবার সময় আমাদের নিশ্চয়ই অনেকেরই মনে হয় যে এই নোয়াদার ঢালটা, এই নামটা কোথা থেকে এলো। তো সোশ্যাল মিডিয়ায় যে কারণটা বা যে গল্পটা ঘোরাঘুরি করছে, সেই সমস্ত গল্পের তথ্য নিয়ে আজকে আপনাদের সামনে এই প্রতিবেদনটা রাখছি। খুব মজার একটি গল্প। হাওড়া ডিভিশনের অর্থাৎ পূর্ব রেলের অন্তর্গত এই নোয়াদার ঢাল স্টেশন। আগেই বললাম যে শান্তিনিকেতন বর্ধমানের আগে এই তিনটে স্টেশন দেখা যায়। তো সোশ্যাল মিডিয়া অনুযায়ী 1860 সালে বর্ধমান থেকে সাহেবগঞ্জে যাওয়ার জন্য কিছু নতুন লাইন হচ্ছিল। সেই লাইন পেতে গিয়ে আমরা প্রচুর স্টেশন পাই, যেমন ভেদিয়া থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের নানান স্টেশন। তার মধ্যে ছিল পিচকুড়ির ঢাল, নোয়াদার ঢাল, ঝাপটের ঢাল, এই তিনটি স্টেশন ছিল। এইবারে যখন রেল লাইন তৈরি হচ্ছিল তখন সবগুলো স্টেশন হয়ে গেছে, যেমন পিচকুড়ির ঢাল হয়ে গিয়েছে, ঝাপটের ঢালও হয়ে গিয়েছে। এইবারে আরেকটি স্টেশন নতুন সংযোজন হবে। স্টেশনও হয়ে গিয়েছে, রেল লাইন পাতা রেডি, ট্রেন যাওয়াও শুরু হয়ে গিয়েছে। সেই সময়তে ইংরেজ সাহেবকে সেই স্টেশনের এক কর্মচারী জিজ্ঞেস করলেন যে, স্যার বা সাহেব, সবটাই তো হলো, কিন্তু এই যে স্টেশন, এই স্টেশনের নাম কি হবে? এইদিকে ওই ব্রিটিশ সাহেব ওই পিচকুড়ির ঢাল, ঝাপটের ঢাল, এই সবটা নিয়ে প্রচুর ঢাল হয়ে গেছে বলে একটুখানি বিরক্তি ছিলেন। ভাবছিলেন যে এই স্টেশনের নাম কি দেওয়া যেতে পারে। আর ঠিক সেই সময়ে গিয়ে এই ইংরেজ কর্মচারী জিজ্ঞেস করেছিল সাহেবকে যে, স্যার বা সাহেব, নামটা কি হবে? তখন তিনি বলেছিলেন ইংরেজিতে, এনিথিং বাট নো আদার ঢাল প্লিজ। কর্মচারীটি সেই কথাটা শুনে চুপ করে চলে যায়। কয়েকদিন পর দেখা যায় যে স্টেশনে যে বোর্ড লাগানো থাকে, নামের বোর্ড, সেখানে জলজল করছে নো আদার ঢাল, নো আদার ঢাল। অর্থাৎ কেউ কেউ বলেন বা সোশ্যাল মিডিয়াটি যেটি ঘোরাঘুরি করছে, ওই ইংরেজ কর্মচারীটি না বুঝে নো আদার ঢাল মানে আর কোনো ঢাল নয়, এইটি বোঝাতে চেয়েছিল সাহেব, কিন্তু ইংরেজ কর্মচারীটি ভেবে নিয়েছিল সাহেব বোধহয় নো আদার ঢালই নামকরণ করতে বললেন, আর সেই থেকেই স্টেশনের নাম হয়ে গেল নো আদার ঢাল। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। আরও বিভিন্ন ধরনের গল্প নিয়ে অবশ্যই আপনাদের সামনে আসব। আর অন্য ধরনের কি গল্প শোনার বা প্রতিবেদন শোনার, ডকুমেন্টারি শোনার আপনাদের ইচ্ছে হচ্ছে, সেটিও অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সংস্কৃতিতে থাকবেন। ধন্যবাদ।